সম্মানিত হাজরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আছেন মদিনাতুল আউলিয়া সুন্নিয়াতের ক্যান্টনমেন্ট জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী চন্দ্রশির কৃতি সন্তান সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা জনাবে মাওলানা রফিকুল ইসলাম সিদ্দিকী মাদাজিরুল আলী সাহেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا सूरज उठे पाव पलटे चाँद इशारे चे हो चाँद सूरज उल्टे पाव पलटे चाँद इशारे जे हो चाँद अंधे नजदी देखिले कुदरते रसूलुल्लाह के अल्लाहुम्मा सय्यिदना मौलाना وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم يا حبيب الله وصلى الله على نور की जोश दोनों
रहा पैदा जमी आज हम बेओसाकिन फलक दर इश्क ओ शैदा सलातुनिया सल्लल्लाहु अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम लाबरा बिल आरिश जिसको जो मिला उनसे मिला बटती है को नई में निअमती रसूलुल्लाह की सलातुनिया रसूलल्लाह سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ज़मीन ज़मा तुम्हारे लिए ज़मीन ज़मा तुम्हारे लिए मकीन मौका तुम्हारे लिए ज़मीन ज़मा तुम्हारे लिए मकीन मौका तुम्हारे लिए चुनीन चुना तुम्हारे लिए चुनीन चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में जुबा तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए ओटे भी वहाँ तुम्हारे लिए ज़मीन ज़मा तुम्हारे लिए मकीन मौका तुम्हारे लिए सलातुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह মহান আল্লাহর আলিশান দরবারে মস্তক নত করে অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া আদাতে একবার মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলা হযরত আহমদ রাজা খান ফাজিল ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহির নামে একটা এখানে আপনার রাসূলের বাগান প্রতিষ্ঠিত করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান সুন্নি জনতার নয়নমণি আলেম জগতের শিরোমণি উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা মুহাম্মদ সোহাইলউদ্দিন আনসারী সাহেব মাদ্দাজিল্লুল আলী আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে সকলে আমিন। এই মাদ্রাসা এমন একটা
বুজুর্গের নাম দিয়ে মাদ্রাসার নাম লিখেছেন, যিনি হচ্ছে 14 শতাব্দীর একজন মুজাদ্দিদ। যেই মুজাদ্দিদ দুনিয়ার বাসীদেরকে জানিয়ে দিয়েছেন যে রসুলের পাকের প্রেমিক কিভাবে হতে হয়, রসুলের পাকের প্রেমিক কিরকম হতে হয়। তিনি আলে হযরত আহমদ রাজা হানফাজি রবি রহমতুল্লাহ আলাইহি দেখিয়ে দিয়েছেন। সেই আলে হযরত বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালান। আর অন্য আকীদার মুজাদ্দিদগণ তারা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান। আর চালান আর দেখানোর মধ্যে পার্থক্য আছে না নাই? যে এখনো পথ দেখে না সে বলতেছেন আমাদেরকে দেখান, আর যিনি দেখেছেন উনি বলতেছেন আমাদেরকে চালান। আর আলা হযরত বলেছেন আমি দেখেছি, আমি চিনেছি, আমি জেনেছি, আমি মেনেছি। আল্লাহ সে আয়াতে কারিমার অনুমতে আমাদেরকে সহজ সরল পথে চালান। সুবহানাল্লাহ। সে সহজ সরল পথের মধ্যে একটি পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য, বলবালা করার জন্য, খেদমত করার জন্য আমার হুজুর একটা মাদ্রাসা দিয়েছেন। এই কিস্তির মধ্যে যারা সম্পৃক্ত থাকবে, যারা যুক্ত হবে, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সে জান্নাতের টিকিট অন্যদার দিচ্ছে বুনের বিনিময়ে। আর যারা সাচ্চা আশিকে রাসূল তারা কিনেছেন মাদ্রাসার খেদমতের মাধ্যমে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালান। কোন সহজ সরল পথ? যে সহজ সরল পথের মধ্যে আনআমতা আলাইহিম, আপনি নিয়ামত দিয়েছেন। কোন পথের মধ্যে নিয়ামত দিয়েছেন? আল্লাহ সেই পথে চলার জন্য আল্লাহ বলতেছেন যে সূরাটার আয়াত কারিমা তেলাওয়াত করলাম ওই সূরাটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা। ওই সূরার মধ্যে আল্লাহ আলান দিচ্ছেন, বান্দারে তোমাদের জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে তোমাদেরকে আমি আল্লাহ হায়াতের বাজেট নির্দিষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি তোমাদের যে দুনিয়াদারি করার জন্য। বান্দা দুনিয়ার মধ্যে গিয়ে আমি খোদার ইবাদত করবে, আমি খোদার গোলামি করবে, আমি আল্লাহর কাছে চাইবে। আমি আল্লাহর কাছে কিভাবে চাইবে? আল্লাহ কিভাবে চাইবো? আল্লাহ বলেন আমি কোরআনে পাকের মাধ্যমে এলান করে তোমাদেরকে জানিয়েছি, বান্দা এইভাবে দেখো, এইভাবে চাইবে। কিভাবে চাইবো? আল্লাহ কোরআনে পাকের সূরা ফাতিহার মাধ্যমে আমাদেরকে কিভাবে চাইতে হয় সেটা শিক্ষা দিয়েছেন। আমিন। আমাদের সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসাকার আল্লাহর। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এই আয়াতে কারিমা যেগুলো পড়লাম সেগুলো কার প্রশংসা? আল্লাহর। আর জোরে বলুন না কার? আল্লাহর প্রশংসা। সেই আল্লাহর প্রশংসা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। কার কাছে কার ইবাদত করি? আল্লাহ। আর কার কাছে সাহায্য প্রার্থনা? আল্লাহ। আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এখনো পর্যন্ত সব প্রশংসা করতেছি কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা করতেছি। এখনো পর্যন্ত আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই, কোনো কিছু চাই নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহর প্রশংসা। আর রহমানির রহিম, এটাই আল্লাহর প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, এটাও আল্লাহর প্রশংসা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটাও আল্লাহর প্রশংসা। এরপরে গিয়ে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দারে এগুলো তো আমার প্রশংসা, আমার প্রশংসা, আমার প্রশংসা। আমার প্রশংসা করার পরে বান্দা তোমরা চাও মালিক ইয়াউমিদ্দিনের পরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালান।
তাহলে আমরা আল্লাহর প্রশংসা করার পরে আমরা চাচ্ছি আমাদেরকে সহজ সরল পথে চালান। কোন পথে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। নিয়ামত কাদেরকে দান করেছেন? সেই পথ আমাদেরকে খোঁজার জন্য, সেই পথ আমাদেরকে বেছে নেওয়ার জন্য, সেই পথে মতে চলার জন্য আলা হযরত আহমদ রাজা খান ফাজিল বিন রবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা রে আমাদেরকে ওই পথে চালান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন ওই পথে চালিয়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন, প্রত্যষ্ট করেছেন, সেই পথে মতে আমাদেরকে চালিয়েন না। আল্লাহর এই কোরআনে পাকের আয়াতে কারিমার তরজমা বিশ্লেষণ বোঝার জন্য আল্লাহ সূরা নিসার অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলেন, এই বান্দা তোমরা যে সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজতেছো, সেই পথ কোন পথ? তোমরা সূরা নিসার মধ্যে গিয়ে দেখো, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ ওয়া রাসূলকে অনুগত করে মানে ফাউলাইকা, তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবে। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, যাদেরকে আমি আল্লাহর নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা খুঁজতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে ওই পথে চালান যে পথের মধ্যে আপনি নিয়ামত দিয়েছেন। এখন নিয়ামত কাদেরকে দিয়েছেন? নিয়ামত দিয়েছেন ওদেরকে। কারা? মিনান নবীন, নবীদেরকে, ওয়াস সিদ্দীকিন, সিদ্দিকদেরকে, ওয়াস শুহাদা, শহীদদেরকে, ওয়াস সালিহিন, তথা আল্লাহর ওলিদেরকে। সুবহানাল্লাহ। জমিন জমা तुम्हारे लिए मकीन मौका तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए मकीन मौका तुम्हारे लिए सलातुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই পথে চালান যেই পথের মধ্যে আপনি নিয়ামত দিয়েছেন। কোন পথের মধ্যে আপনি নিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা কোরআনে পাকের সূরা নিসার দিকে একবার দেখ, ওইখানে আমি বলে দিয়েছি কাদেরকে আমি নিয়ামত দিয়েছি, কাদেরকে আমি অনুগ্রহ করেছি, কাদেরকে আমি দয়া করেছি, কাদেরকে আমি ইহসান করেছি, কাদেরকে আমার বন্ধু বানিয়ে দিয়েছি। আমি কোরআনে পাকের সূরা নিসার মাধ্যমে তোদেরকে এলান করে দিলাম, বান্দারে তোমরা কোরআনে পাকের সূরা নিসার দিকে তাক। ওই সূরা নিসার ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহকে জানবে, আমি আল্লাহকে অনুগত করবে, আমি আল্লাহকে অনুগত করে বসে থাকলে হবে না। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, সাথে সাথে আমি আল্লাহর সাথে সাথে আমি আমার হাবিবকে অনুগত করতে হবে। সুবহানাল্লাহ। আমার রাসূলকে অনুগত করতে হবে, আমার রাসূলকে মানতে হবে, আমার রাসূলকে জানতে হবে, আমার রাসূলের পথে মতে চলতে হবে। যদি বান্দা আল্লাহর পরে রাসূলকে ধরে রাসূলের পথে মতে চলে, যদি চলতে পারো, ফাউলাইকা, তাহলে তোমরা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গ হবে, সঙ্গ পাবে, বন্ধুত্ব পাবে, তাদের সাথে থাকবে। কাদের সাথে? যাদেরকে আনআমাল্লাহ, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি দিয়েছি? নিয়ামত দিয়েছি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত খুঁজতেছি কাদেরকে আল্লাহ আপনি ওই পথে চালান, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, আর যাদেরকে আপনি রহমত করেছেন, যাদেরকে আপনি দয়া করেছেন, ওই পথে মতে চালান। তাহলে ওই পথে মতে চলতে গিয়ে আমরা দেখি যে কোন পথে চলবো। দেশের মধ্যে অনেক পথ বেড়ে গিয়েছে, অনেক ফেরকা বেড়ে গিয়েছে, অনেক আকীদার লোক বেড়ে গিয়েছে। আপনি কোন পথে যাবেন, সেই পথে যাওয়ার জন্য কোন পথে চলবেন, সেই পথে চলার জন্য আল্লাহ এলান করে দিচ্ছেন, বান্দারে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ,
ওদের পথে মতে চল যাদেরকে আমি নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। যাদেরকে আমি কি দিয়েছি? নিয়ামত দান নিয়ামত দিয়েছি। আল্লাহ কাদেরকে নিয়ামত দিলেন? আল্লাহ বলেন মিনান নবীন, নবীদেরকে নিয়ামত দিয়েছি, ওয়াসিদ্দিকিন, সিদ্দিকদেরকে নিয়ামত দিয়েছি, ওয়াশহাদা, শহীদদেরকে নিয়ামত দিয়েছি, ওয়াসসালিহিন, তথা আল্লাহর ওলিদেরকে নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ সে শ্রেণীর ব্যক্তিদেরকে নিয়ামত দিয়েছেন। সে শ্রেণীর ব্যক্তি কোন দলের মধ্যে আছে, কোন ফেরকার মধ্যে আছে, আমাদেরকে জানার দরকার আছে না নাই? আছে। বলুন না আছে না নাই? আছে। আপনি বিভিন্ন ফেরকার মধ্যে যখন আপনি বিশ্লেষণ করবেন, আমাদের দেশের মধ্যে কওমি আছে, ওয়াহাবি আছে, জামাতি আছে, খারেজি আছে, রাফেজি আছে, শিয়া আছে, আছে না নাই? আছে। বলুন না আছে না নাই? আছে। আছে। আপনি যখন একজন জামাত যখন আপনি বিশ্লেষণ করবেন, দেখবেন যে সেই ব্যক্তি, সেই দলটা একটা ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে, একটা ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে। যখন ওয়াহাবি থেকে সৃষ্টি হয়েছে, আপনি ওয়াহাবি ঘাটতে ঘাটতে দেখবেন এমন পর্যায়ে, শেষ পর্যায়ে গিয়ে একজন ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে, যিনার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি। এরপরে আপনি কাদিয়ানি কর্তৃক সৃষ্টি হয়েছে। আপনি যখন আপনার ওই মূল ইতিহাস জানবেন, দেখবেন যে একজন ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে, যার নাম হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি। আপনি হারিজি থেকে সৃষ্টি হয়েছে, একজন ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে। রাফিজি থেকে সৃষ্টি হয়েছে, একজন ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে। হারিজি থেকে সৃষ্টি হয়েছে, একজন ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে। এইভাবে দেশের মধ্যে যত ফেরকা আছে, কোন একজন ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে। আর যখন আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সৃষ্টি হয়েছে, আপনি যখন খুঁজে দেখবেন যে আহলে সুন্নাতের ওয়াল জামাতের গোলাম মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি থেকে সৃষ্টি হয় নাই। সেজন্য আমার রাসূলের যে সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করে আসতেছে, পালন করে আসতেছে, ধারক বাহক হয়ে কাজ করতেছে, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তরে নবীর প্রেম বেশি। সুবহানাল্লাহ। নবীর প্রেম বেশি। আর অন্য যারা ফেরকা আছে, তারা নবীর সম্মান সহ্য করতে পারে না। সেজন্য একজন বলে, কবি খুব সুন্দর করে বলেন, গায়ে যাদের আগুনি জ্বলে দয়ালি নবীর শান শুনে, গায়ে যাদের আগুনি জ্বলে দয়ালি নবীর শান শুনে, সে কি করে মুমিন হয় মুসলিম বলে কে গুনে। ঠিক না? যে আমার রাসূলের সম্মান সহ্য করতে পারে না, তাকে আমি তো দূরের কথা মুসলমানও গণি না। সে শায়ের বলতেছেন, গায়ে যাদের আগুনি জ্বলে দয়ালি নবীর শান শুনে, সে কি করে মুমিন হয় মুসলিম বলে কে গুনে, মুসলিম বলে কে গুনে। লিমান মাজি কামতে আল্লাহ পরে নবীর নামি, নামাজের তাশাহুদ দেব নবীকে দিতে হয় সালাম। মুসলিম ছাড়া মুমিন ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান মান। মুসলিম ছাড়া কে বুঝিবে, আশিক ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান মান। সেই নবীজির প্রেম কিরা গাই শুধু নবীর শানি, সেই নবীজির প্রেম কিরা গাই শুধু নবীর শান। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ কোরআনে পাকের